ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি দুটো বাংলা সেন্টেন্স লিখেছি একটু অন্য ধরনের। আমরা এইগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আজকে আমরা এগুলো শিখব। তারপরে পরের ক্লাসে এই ধরনের অনেক সেন্টেন্স আমি লিখব এবং সেগুলোকে প্র্যাকটিস করব এবং তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আজকে আমি যে দুটো সেন্টেন্স লিখেছি সেটা হলো, লোকটি মরতে মরতেও মরলো না, ফুলটি ফুটতে ফুটতেও ফুটলো না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশে অনুবাদ করতে পারি। তো চলো আমরা আজকে শিখে নিই। দেখো, প্রথমে এটা এসো, লোকটি মরতে মরতেও মরলো না। দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা কিন্তু দুটো পার্ট পাবো। সেটা কি? একটা হচ্ছে লোকটি প্রায় মরতে যাচ্ছিল, লোকটি প্রায় শেষ অবস্থায় এসেছিল, মরমর অবস্থা বলতে পারো একটা পার্ট, অর্থাৎ লোকটি প্রায় মরতে যাচ্ছিল। আরেকটা পার্টকে কিন্তু শেষ পর্যন্ত লোকটা কিন্তু মারা যায়নি বা মরেনি। তাহলে প্রথম পার্টটা আগে করে নাও, তারপরে আমরা বাট দিয়ে দ্বিতীয় পার্টটা করব। দেখো, তাহলে লোকটি প্রায় মরতে যাচ্ছিল, প্রথমে এটা। তাহলে আমরা কি বলবো? লোকটি, এটা আমার সাবজেক্ট। তাহলে লোকটি প্রায় মরতে যাচ্ছিল বা মরমর অবস্থা ছিল, শেষ অবস্থায় ছিল। তাহলে লোকটি প্রায় মরতে যাচ্ছিল, অর্থাৎ দ্য ম্যান, আমি সাবজেক্ট লিখে নাও, দ্য ম্যান লিখলাম, দ্য ম্যান। এবারে প্রায় মরতে যাচ্ছিল, ওয়াজ, দ্য ম্যান ওয়াজ। এগুলোকে অ্যাবাউট টু দিয়ে করতে হয়। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু, অ্যাবাউট টু মরতে, এই দেখো টু নিয়েছি, এবার টু এর পরে ভার্ব ওয়ান, অ্যাবাউট টু ডাই। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই, অর্থাৎ লোকটা প্রায় মরতে যাচ্ছিল, প্রায় মরমর অবস্থা ছিল। দ্বিতীয় পার্টে কি? কিন্তু লোকটা মরেনি, বাট, বাট। এবারে লোকটা মরেনি বা সে মরেনি, আমরা কিন্তু এখানে আর সাবজেক্ট নেব না, যেহেতু সাবজেক্ট অলরেডি আমার বসে গেছে আর আমার সাবজেক্ট নেওয়ার দরকার নেই। বাট কি বলবো? ডিড নট, ডিড নট, বাট ডিড নট। আর আমি বললাম না বাট দ্য ম্যান ডিড নট বলার দরকার নেই, বাট হি ডিড নট বলার দরকার নেই, শুধু কি বলবো? বাট ডিড নট। এবারে কি? ভার্ব ওয়ান নিয়ে নাও, কারণ ডিড নট এর পরে আমরা ভার্ব ওয়ান নিই, বাট ডিড নট ডাই। এই দেখো, তাহলে কি হলো? দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই, লোকটা প্রায় মরতে যাচ্ছিল কিন্তু মরলো না, বাট ডিড নট ডাই। বোঝা গেছে? এগুলো সবসময় কি দিয়ে করতে হবে? অ্যাবাউট টু দিয়ে কিন্তু করতে হবে। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই বাট ডিড নট ডাই। এটাতে এসো, ফুলটি ফুটতে ফুটতেও ফুটলো না, একই সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো? এখানেও যদি এই সেন্টেন্সটাকে ভাঙি দুটো পার্ট পাবো। একটা কি? ফুলটি প্রায় ফুটতে যাচ্ছিল, প্রায় প্রস্ফুটিত হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কি ফোটেনি বা ফুটলো না। তাহলে প্রথম পার্টটা করো, সাবজেক্টকে ফুলটি, দ্য ফ্লাওয়ার লিখে দাও, দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার। ফুলটি ফুটতে উদ্যত হয়েছিল বা প্রস্ফুটিত হতে যাচ্ছিল, দ্য ফ্লাওয়ার ওয়াজ, ওয়াজ। কি দিয়ে করতে বলেছে? অ্যাবাউট টু দিয়ে, অ্যাবাউট টু লেখো, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু। এবারে প্রস্ফুটিত হতে বা ফুটতে, তার ইংরেজি কি? ফোটা বা প্রস্ফুটিত, ব্লুম, BLOOM, ব্লুম। তাহলে কি ইংরেজি হলো? দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম, ফুলটি প্রস্ফুটিত হতে যাচ্ছিল বা ফুটতে যাচ্ছিল কিন্তু ফুটলো না, বাট, বাট। আর আমরা ওই দ্য ফ্লাওয়ার সাবজেক্ট আর লিখবো না, এখানে ইটও লিখবো না, যেহেতু আমার নেওয়া আছে, আমার লেখার দরকার নেই। আমি কি বলে দেবো? এর মতোই বলবো, বাট ডিড নট, বাট ডিড নট। এবারে যেহেতু ডিড নিয়েছি সেই জন্য আমরা ফার্স্ট ফর্ম আসবে, বাট ডিড নট ব্লুম, কিন্তু ফুটলো না বা প্রস্ফুটিত হলো না। তাহলে কি হলো? দেখো, ফুলটি ফুটতে ফুটতে ফুটলো না, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম, অর্থাৎ ফুলটি প্রায় ফুটতে উদ্যত হয়েছিল বা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফুটলো না
দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম। প্রায় প্রস্ফুটিত হতে যাচ্ছিল, ফুটতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফোটেনি। সুতরাং এইগুলো আমরা কিন্তু এইভাবেই করতে পারি। হাজার হাজার সেন্টেন্স কিন্তু এইভাবেই করা যায়। যেমন ধরো, লোকটি যাই যাই করেও গেল না, একই, লোকটি যাই যাই করেও গেল না। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু গো বাট ডিড নট গো। বুঝতে পারছো কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো চলো পরের ক্লাসে এইরকম বেশ কিছু সেন্টেন্স আমি লিখবো এবং তারপরে আমরা কিন্তু এই একইভাবে একই নিয়মে প্র্যাকটিস করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।